এখানে আমাদের শাকিল ভাই আমাদের ফেসবুক সার্ভিস সেন্টারে চলে আসছেন। ভাই স্ক্রিনশট দেন। ভাই এখানে কি কি কাজ করা হয় ভাই? আমাদের এই ফেসবুক সার্ভিস সেন্টারে নতুন করে ফেসবুক পেজ খোলা হয়, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করা হয়, ফেসবুক পেজে সকল ধরনের সমস্যার সমাধান করা হয়। তো ভাই স্ক্রিনশট তো হচ্ছে না ভাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আসছেন অবশ্যই লাইকটি শেয়ার করে দেবেন। আজকে আসছি, ভাইয়ের নাম কি? সুমন মিয়া। সুমন মিয়া ভাইয়ের কাছে আসলাম, ভাইয়ের কাছে জানবো যে কি কি সার্ভিস দেয় এবং সার্ভিসটা কেমন, আর ওনার সার্ভিস চার্জটা কত, এ টু জেড ওনার কাছ থেকে আমি জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি ভাই। এখানে কি কি সার্ভিস দেওয়া হয়? মূলত এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক সার্ভিস সেন্টার। এটা অফিসটা হচ্ছে ঢাকা টঙ্গী গাজীপুরা 27 জঙ্গল টাওয়ার সংলগ্ন। তো আমাদের এখানে যারা নতুন বুঝে না কাজ করে ফেসবুকে, তাদেরকে আমরা একটা গাইডলাইন দিয়ে দেখি কিভাবে কাজ করলে ভালো হবে। ভাই সবাই যে বলে যে 1500 টাকার মধ্যে নাকি মনিটাইজেশন অন করে দেব ফেসবুক, মানে এটা কি আসলে ভুয়া কি না? আসলে এটা তো মানুষের টাকা মাইনে খাইতেছে 500, 1000, 2000 টাকা করে। এটা কি বলবেন আপনি? আসলে ভাই টাকা দিয়ে কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বা মনিটাইজেশন সেটআপ আনা যায় না। আগে যেত 5000 ফলোয়ার ছিল বা ওয়াচ টাইম ছিল, কিন্তু এখন কিন্তু সম্ভব না। আগে একটা ইনস্টিমেটের জন্য 5000 ফলোয়ার 60000 ওয়াচ টাইম মিনিট ছিল, কিন্তু এখন কিন্তু সেটা না। ভাই আপনি কি ওয়াচ টাইম দেন না ফলোয়ার দিয়ে মনিটাইজেশন করেন? মাসে বলে যে ভাই ঠিকানা দিয়ে কোনো ঠিকানা যায় বুঝে আসে, ঠিকানাও কিন্তু ভুল। আচ্ছা, ঠিকানা নিয়ে আপনি যে আমাদের এই ফেসবুক সার্ভিস সেন্টারে আসছেন, যে ঠিকানাটা দিয়েছি, মানে এই ঠিকানা মতো কি আসতে পারছেন কিনা আমাদের এখানে সেটা? না পাইছি, অনেক সহজ রাস্তা। গাজীপুরে 27 আসছি, গাজীপুর 27 আসা পরে জমজম টাওয়ারের সামনে এসে ফোন দিয়েছি, পরে আপনি আপনি কোনো প্রতারণার পাল্লা পড়ছেন? কোনো প্রতারণা না, কোনো প্রতারণার পাল্লা পড়ি না, কিন্তু গাড়িতে একটু বসছিলাম। গাড়িতে মনে করেন যে টাকা নিয়েছিল আপনার মানে 10 টাকা করে উঠে 200 টাকা চাইতেছে ভাড়া। আচ্ছা, খিলকে থেকে আপনার গাজীপুরে, পরে ওইটা একটু তর্কাতর্কি হয়েছে। যাই হোক, গাড়িওয়ালা ভুল বুঝছে। যাই হোক, তো যারা আমার এখানে আসতে চান, ঢাকা টঙ্গী গাজীপুরের সাথে জমজম টাউন সংলগ্ন সরাসরি অফিসে আসবেন, ফেস টু ফেস কথা বলবেন। যেরকম আমাদের শাকিল ভাই চলে আসছেন আমাদের। না ভাইয়ের মনটা অনেক ভালো, আমি যেটা মনে করছি ভাইয়ের মনটা অনেক ভালো। আসার পরে চা খাওয়াইছে, কফি খাওয়াইছে, গরু মাংস দেওয়া ভাত খাওয়াইছে, মানে যা খাওয়ানি দরকার এ টু জেড আমাদের খাওয়াইছে, অসুবিধা নেই। আচ্ছা, শাকিল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফেসবুক সার্ভিস সেন্টারে আসার জন্য। আমাদের তো আমাকে তো চিনছেন নাকি? আমি তো লাইলার প্রেমিক। দিদি থাকলে আমার পরিচয়টা অবশ্যই আপনি দিয়ে দিবেন আপনাদের সামনে। আমাদের এটা ভাইরাল পারসন, আমাদের মামুন লাইলা যাকে বলা হয়, আলিফ লাইলা, আমরা সুপরিচিত একজন লাইলা আপু। লাইলা আপুর কিন্তু ওই যে উনি প্রেমিকা, মানে উনি অনশন করছিল কিছুদিন আগেও, সবাই দেখছেন। সেই ভাইরাল ভাই আমাদের ফেসবুক সার্ভিস সেন্টারে চলে আসছেন। এখানে আমাদের ভাই কিছুদিন পরে কি আপনাদের সাথে নাটক দেখবো এই পেজে লাইভ টিভি বাংলাতে? কি মনে হয়? ইনশাল্লাহ অবশ্যই আপনার জন্য দোয়া রইল। আপনি আমাদেরকে ভালো ভালো কিছু উপহার দেবেন সেই প্রত্যাশা করছি। আর অবশ্যই আপনার মন মানসিকতা অনেক ভালো। শাকিল ভাইয়ের এমনি সবাই অনেকে যা বলেন, আসলে সরাসরি তার কাছে আসলে বুঝবেন যে সে কেমন। এমনিতে ভিডিওতে মাধ্যমে যা দেখবেন তার সে বিপরীত হয়, আসলে বুঝতে পারবেন তার মন মানসিকতা ভাই কেমন। আরেকটা কথা আমি আপনাদের জিগাই যে আমি বলতে চাই না, মানে বলি আপনি মাইন্ড করেন না, মানে এটা বলার দরকার। বলেন। আপনারা দেখতেছেন যে এখানে আপনার চট্টগ্রামে আগুন লাগছে, আবার দেখি যে মিরপুরে আগুন লাগছে, আবার দেখি কি এয়ারপোর্টে আগুন লাগছে, আবার কালকে নাকি দেখতেছি সায়েন্স ক্লাবে নাকি আপনার বাসে আগুন লাগতেছে। আচ্ছা, এই বাসে আগুনটা লাগাইছে কি? এটা আপনি বলতে পারবেন কিছু এই সম্বন্ধে? আসলে ভাই এই বিষয়ে মানে এগুলো লাগায় কি? এটা হচ্ছে দেশের ভিতরে আসলে মানে দুশ্চরিত্র লোকের অভাব নেই। কয়দিন পরে দেখবো যে লকডাউন পড়ে আসছে। আসলে লকডাউন যদি পড়ে, আমাদের টাকা, আমাদের চাকরি, আমাদের খাওয়া দাওয়া, এগুলো খাওয়াবে কে? এটাই তো আমি জানতে চাই। দর্শক এটা মাইন্ড করবেন না, এগুলো কিন্তু জানা দরকার। আমরা যাবো কোথায়? আমরা তো আপনাদের জন্য আসছি। আপনারা যদি গুজব ছড়ান, আমরা যাবো কোথায় বলেন? আমরা যাবো কোথায়? আসলে আপনাকে আমি জানতে চাই, আপনি পারেন আপনি বলবেন যে এগুলো গুজবটা কারা ছড়াচ্ছে। না, এটা হচ্ছে আমি বলি আপনাকে যে
গুজব ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরই, দেখা যাচ্ছে কোনো একটা দল ভালো, দেখা যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা দলই ভালো, আমি কাউকে খারাপ বলবো না, প্রত্যেকটা আপনি দল কি আওয়ামী লীগের দোষ দিচ্ছেন না বিএনপির বা জামাতের? তিনটা গ্রুপ আমি আছে। কাউকে দোষারোপ করছি না, এখানে সবাই সমান, যেহেতু আমরা সবাই বাংলাদেশের নাগরিক, দল মত নির্বিশেষে সবাই কিন্তু একই গাঁটের মাঝে আমাদের বাংলাদেশে বসবাস করতে হবে, থাকতে হবে। কিন্তু এর মাঝে কিছু থার্ড পার্টি লোক আছে যে দলের ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেকে অনেক কিছু করে, গুজব, আগুন লাগা, গুজব। এটা করা, গুজব ছড়া, হ্যাঁ, এটাই মানে কিভাবে দলের এটা ভিতরে জানা দরকার, থাকবে, প্রিয় দর্শক, এটা জানা দরকার সেটাই কিন্তু আপনাদের। কিছু কিছু মানুষ এগুলা গুজব ছড়ায়, তাহলে আসলে আমরা গুজবটা না ছড়িয়ে যেটা সত্য ঘটনা সেটা ছড়ানোর আপনি কি চেষ্টা বিচার চান? অবশ্যই যারা দেশের ক্ষতি করে, দেশে গুজব ছড়াচ্ছে, অবশ্যই বিচার চাই।